আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আহ, সবাই কেমন আছেন? আমার কামিনী গাছে কয়েকদিন ধরে বৃষ্টির পানিতে গাছগুলো সজীব হয়ে গিয়েছে। তো আমার আমার কামিনী গাছে দেখলাম আজকে কড়ি এসেছে। অনেক ফুল ফুটবে মনে হচ্ছে। 1-2 দিনের মধ্যে ফুল ফুটে যাবে। তো দেখতে তো আমার খুবই ভালো লাগে। কামিনী গাছের যে একটা স্মেল ঘ্রাণ, ওটা তো চারিদিকে স্মেলটা মানে ছড়িয়ে যায় আশেপাশে। তো আমার সবসময় বেলি ফুল এবং কামিনী ফুল গাছ খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওতে আমি প্রথমেই আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা ঘুরে এসে যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি আমার সকালবেলার সামান্য কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমার সকালবেলা মনে হয় আমার ঝড়ের গতিতে আমরা দুজনে কাজ করি, তারপরেও শেষ হয় না। আমার দুই ছেলেই স্কুলে যায়। তো ওদের 7:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হয়। তো ওদের টিফিন দেওয়া এবং ওদের নাস্তা দেওয়া, আহ তাহলে বুঝেন আমরা কত সকালে উঠতে হয় আমাদের। আর সকালবেলা যে কতটা ঝড়ের গতিতে আমাদের কাজ করতে হয় তা এক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো কেউ বা কোনো বাচ্চা এটা খাবে তো ওটা নেবে না, ওটা খাবে তো টিফিন নেবে না, এই হয়। তো সবাইকে বিদায় দিয়ে আমি আবার বাকি রুটিগুলা বানিয়ে নিচ্ছি। আমার মেয়েটা এখনো ঘুমিয়ে আছে। তো আমার হাজবেন্ড কে আবার নাস্তা দিয়ে আমি আবার আহ ওকে আহ, দুপুরে খাবার দিয়ে দেব। সবাই যার যার কাজে চলে গেছে। তো আমি এখন আমার নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। কারণ আমি সকালবেলা এতটা দৌড়াদৌড়ির পর আমি মানে একটু ক্লান্ত লাগে। তো একটু চা বানিয়ে নিয়ে আমি এবং নাস্তা করে নিয়েছি অলরেডি। এর মধ্যে আমার মেয়েকে উঠিয়ে গেছে। তো উঠে আয় ওকে আবার ব্রাশ করাতে হবে, মুখ ধোয়াতে হবে। পানি খাবে না, নাস্তা করবে না। এই একটা বিরাট সমস্যা। তো কি আর করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা যে কতটা কষ্টের সে এক রব্বুল আলামিন জানেন। আমাদের মতো মায়েরা যারা আছেন গৃহিণী বাসায় সবসময় থাকেন, এবং অনেক মায়েদের তো আহ তাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়, আনতে হয় স্কুল থেকে। তো তাদের উপর দিয়ে কতটা কষ্ট হয়, কতটা ঝড় বয়ে যায় সেটা শুধু আমরাই জানি। আমার সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। আমার চ্যানেলের কিছু অংশ যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমি মাছ ভুনা করব নাস্তা খেয়ে। বাচ্চাকে খাইয়ে আমি না দুপুরে রান্নার কাজে চলে গেলাম। তো বাচ্চারা আবার স্কুল থেকে আসবে। তো আমি মাছ ভুনা করব আজকে। মাছ ভুনা করব এবং আমি কাঁচকলা দিয়ে মাছ রান্না করব। তো আমরা মেয়েরা কতটা পরিশ্রমী। শুধু পরিশ্রমী না, আমরা সব দিক দিয়েই আমরা মেয়েরা এগিয়ে। কারণ আমরা বাইরের কাজ করতেও পারি, আবার ঘরের কাজ করতেও পারি। আমরা কখনো ক্লান্ত বোধ করি না, কারণ ক্লান্ত বোধ করলে অলসতা চলে আসবে। আর অলসতা চলে আসলে শরীর মন সব খারাপ হয়ে যাবে। এবং একজন মা যদি অসুস্থ থাকে তাহলে পরিবারের সবাই সবাই অসুস্থ হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই এটা হয়ে হয়ে যায়, কারণ একজন মা পরিবারের মাই তো প্রধান। কারণ তার পরিবারের সদস্যদের সুস্থ সবল রাখতে এবং স্বাস্থ্যের দিক দিয়ে বিবেচনা স্বাস্থ্যের দিক দিয়ে খেয়াল রাখাটা একজন মায়ের প্রধান দায়িত্ব। তো আমরা মারা যে পরিমাণ পরিশ্রম করি, তো এই পরিমাণ পরিশ্রম করেও আমরা
আলহামদুলিল্লাহ, পরিশ্রম করে আমরা ক্লান্ত হই না, কারণ আমরা কষ্টকে কষ্ট মনে করি না। ভুল ত্রুটি মানুষের হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার আবারও সবার কাছে আমি লাইক চেয়ে নিচ্ছি। আপনাদের একটা লাইক কিংবা একটা শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এবং আমাকে নেক্সট ব্লগ তৈরি করতে সাহায্য করবে। তো এই পর্যন্তই। আরেকটা নেক্সট ব্লগ নিয়ে নিয়ে আসবো আমি পরবর্তীতে। সেই পর্যন্ত অপেক্ষায় সবাইকে আহ ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। আসসালামু আলাইকুম।